সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হবে এই কোরবানির প্রথম 10 দিনের কিছু আমল নিয়ে এবং কোরবানি করার ফজিলত এবং কোরবানি যদি না করি এ ব্যাপারে রাসূল কি ধমক দিয়েছেন, এবং আছে তাকবীরে তাশরিক, যেই দিনগুলোতে প্রত্যেকটা বালেগ এবং বালেগার উপরে তাকবীর দেওয়া আবশ্যক, ওয়াজিব। যদিও হাদিস শরীফের মধ্যে আছে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই সাহাবা ইকরামরা তাকবীর দিতেন বেশি বেশি। তাকবীর তাহলিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীর বেশি থেকে বেশি দেয়া এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি তাকবীর দিবে জিলহজ মাসের চাঁদ উঠলে। এই জন্য আমরা বেশি বেশি তাকবীর দেব। এমনি ওয়াজিব যে আবশ্যক দিতে হবে সেটা তো আগামী শুক্রবার থেকে শুরু হবে। এমনিতেই নফল আমরা প্রত্যেকেই বেশি বেশি তাকবীর দেওয়ার চেষ্টা করব। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও আরও তাসবিহ আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে বিভিন্ন ধরনের তাসবিহ আছে সুন্নাহ মোতাবেক, সেই তাসবিহগুলো আমরা বেশি থেকে বেশি পাঠ করব। আরেকটি হাদিসের কথা, সেটা আমরা গত জুমায় বলেছিলাম যে জিলহজ মাসের চাঁদ উঠলে যারা কোরবানি দিব, যারা দিব না দুজনদের জন্যই আমল, তবে যারা কোরবানি দিব তাদের জন্য বিশেষভাবে বলেছেন, কয়েক জায়গায় বলেছেন রাসূল যে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে থেকেই হাত পায়ের নখ চুল এগুলো কেটে রাখবে। কোরবানি ঈদের দিনে তারা ওগুলো কাটলে আলাদা কোরবানি করার সওয়াব পাবে এবং বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। এবং যারা কোরবানি করবে না তাদের জন্য এই আমলটা আছে। একটা হাদিস থেকে বোঝা যায়, সেটা হলো এক সাহাবী বললেন যে আমার কাছে একটি এরকম মহিলা অর্থাৎ স্ত্রীলিঙ্গ ছাগল আছে, এদেরকে আমি কোরবানি করব, দুধ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তুমি ঈদের দিনে হাত পায়ের নখ চুল এগুলো কাটো, মুন্ডন করো, তাহলে তুমিও একটি কোরবানি করার সওয়াব পাবে। এই জন্য যারা এই আমল শুরু করেছে তারা ইনশাল্লাহ কোরবানির ঈদের দিন পর্যন্ত এই আমল করলে কোরবানি করার সওয়াব পাবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমা মিনহা বিসিয়ামি সানাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের অর্থাৎ কোরবানির দিন বাদে প্রথম 9 দিন, এই 9 দিনে প্রত্যেকটা দিনের এক একটি রোজা অন্য অন্য সময়ের 1 বছরের রোজা রাখার সমপরিমাণ আল্লাহ সওয়াব দান করবেন। তো কেউ যদি সম্ভব হয় তাহলে নফল রোজাগুলো রাখার চেষ্টা করা, একদিনকার রোজা 1 বছরের রোজা রাখার সওয়াব। ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এবং জিলহজ মাসের প্রথম 10টি রাত, এই রাতগুলোর প্রত্যেকটা রাতের ইবাদত শবে কদরের রাতের ইবাদতের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এটাও আমরা চেষ্টা করব যে যতটুকু পারি রাত্রে নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, নফল ইবাদতে কাটানো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা শবে কদরের রাতের সওয়াব দান করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। এটা তিরমিজি শরীফের মধ্যে আছে যে ইয়াউমুল আরাফা, আরাফার দিনের রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
এই জন্য ইয়ামুল আরাফার দিনে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব, সেটা হবে আগামী শুক্রবার। এই দিনে রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব করা হয়েছে, যারা সামর্থ্যবান কোরবানি দেবার, তারা অবশ্যই কোরবানি দিবে। তিরমিজি শরীফের মধ্যে আছে, হুয়া হাব্বু ইলাল্লাহি তাআলা মিন ইহরাকিদ দাম। ইয়াউমুল আদহা অর্থাৎ কোরবানি ঈদের দিনে কোরবানি করার চাইতে উত্তম কোনো আমল নেই আল্লাহ তাআলার কাছে। ওয়া ইন্নাহা লা তাতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের দিন কোরবানি পশুর শিং এবং চুল এবং তার খুরসমূহ উপস্থিত করা হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি তাআলা বিমাকানি ক্বাবলা আন ইয়াকআ আলাল আরদ। কোরবানি পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ফায়াতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি মনে আল্লাহর জন্য কোরবানি করো। যে ব্যক্তি কোরবানি সামর্থ্য থাকার পরেও কোরবানি করবে না, নবী আলাইহিস সালাম তার ব্যাপারে ধমক দিয়েছেন। মুসনাদ আহমদের মধ্যে আছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্যবান কোরবানি করার যোগ্য কিন্তু লাম ইউযহি কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। একই কথা ভিন্ন শব্দ দিয়ে প্রকাশ করেছেন মুসনাদ হাকিমের মধ্যে, মান কানা লাহু সাআতুন ইউযহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। আগের হাদিসে বলছে ঈদগাহের নিকটে যেন না আসে, আর এখানে হলো সে যেন ঈদগাহে উপস্থিত না হয়। তাহলে এটা বড় একটা ধমক। এজন্য আমরা চেষ্টা করব, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, মালিকে নিসাব মালিক করেছেন, 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের বা সমপরিমাণ সম্পদের মালিক যদি ওই 3 দিনে থাকে, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি সে এই সম্পদের মালিক থাকে, 90,000 টাকার মালিক থাকে বা তার সমপরিমাণ সম্পদের মালিক থাকে, বালেগা মহিলা হোক বা বালেগ পুরুষ হোক, তাহলে সে ব্যক্তি কোরবানি করবে ওই 3 দিনের মধ্যে। যদি কোরবানি না করা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। তবে সর্বোচ্চ আমরা এটা মনে রাখবো যে কোরবানি করাটা হলো ওয়াজিব, ফরজ না। আর নামাজ আদায় করা হলো ফরজ। অনেক সময় দেখা যায় আমি কোরবানি পশু ক্রয় করতে গিয়ে কোরবানি পশুর ঝামেলাতে আমার অনেক সময় নামাজ ছুটে যাচ্ছে বা নামাজ পড়তে পারতেছি না, কিন্তু কোরবানি পশু ক্রয় করার বাজারে হাটে, তাহলে এটা আবার উল্টা হয়ে গেল। কারণ কোরবানি করা ছিল ওয়াজিব, ওয়াজিবকে ঠিক রাখার জন্য ফরজ নষ্ট হয়ে গেল। এই জন্য আমরা খেয়াল রাখবো, যারা কোরবানি করব তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অন্যান্য ফরজ বিধান যেগুলো আছে সেগুলোর ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে। এই জন্য তো মাসালা বলা হয় যে সুদের টাকা, ঘুষের টাকা, আত্মসাতের টাকা, কাউকে ঠকিয়ে টাকা, এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। কারণ সুদের টাকা, ঘুষের টাকা এগুলো হলো হারাম, ফরজের বিপরীত। কাউকে ঠকানো এটা হলো হারাম, আর কোরবানি এটা হলো ওয়াজিব, তার নিচের পর্যায়ে। এজন্য আমরা এটা খেয়াল রাখবো যে অবশ্যই যে দেখা যাচ্ছে ঈদের দিন কোরবানি করব কিন্তু ঈদের দিন ফজরের নামাজে আমি ছিলাম না বা নামাজ পড়লাম না, তাহলে কোরবানি করবো হলো ওয়াজিব কাজ কিন্তু ফরজ ছুটে গেল। এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে। আর কোরবানির পশুগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে যে আমরা কি ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে যদি কোরবানি দেই সর্বনিম্ন 1 বছর হতে হবে, 1 বছরের নিচে হবে না। হাদিসের মধ্যে আছে, রসুল বলেন যে ভেড়া যদি 6 মাসের ভেড়াও যদি 1 বছরের মতো দেখতে লাগে
বা মোটা তাজা সেভাবে হয়, তাহলে ভেড়ার ক্ষেত্রে 6 মাস বয়সেও কোরবানি করা যাবে। সাহাবা ইকরামের সময় যখন কোরবানির পশু রসুল বন্টন করতেন বা কাউকে দিতেন, তো কারো দেখা যাচ্ছে বলতো যে এটা তো 8 মাস বয়স, তো রসুল বলছে ওইটা দিয়েই করো। তো ওইটা একটার ব্যাপারে ইস্তেসনা করা হয়েছে, ভেড়া। তো এই জন্য ছাগল হইলে সেটা 1 বছর হতে হবে, গরু হলে অবশ্যই 2 বছর হতে হবে, আর উট হলে অবশ্যই 5 বছর হতে হবে। এবং আমরা আরাফার দিন থেকে নিয়ে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে আমাদের একটা বিশেষ আমল চালু হবে, সেটা হলো তাকবীরে তাশরিক। যে তাকবীরটা আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমাদের দেশের চাঁদের হিসাবে আজকে 2 তারিখ, তাহলে আগামী শুক্রবারে হবে 9 তারিখ, শনিবারে হবে 10 তারিখ। তাহলে আগামী শুক্রবারের ফজর নামাজ থেকে নিয়ে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের ফজর নামাজ থেকে নিয়ে এই তাকবীরটা প্রত্যেক বালেগ এবং বালেগার উপরে ওয়াজিব হবে, প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে বলা। পুরুষরা বলবে উচ্চ আওয়াজে আর মহিলারা বলবে নিম্ন আওয়াজে। যদি ইমাম সাহেব সালাম ফেরানোর পরে ভুলে যায় তাকবীর দিতে, তাহলে আমরা মুসল্লিরা উচ্চ আওয়াজে তাকবীর বলবো, যাতে ওনার মনে পড়ে যায়। নামাজ এই 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত, তাহলে 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, 12 তারিখ সোমবার, 13 তারিখ মঙ্গলবার, মঙ্গলবারের আসর নামাজ পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের সালাম ফেরানোর পরপরই তাকবীর দিতে হবে। এবং এই কয়দিনের মধ্যে যদি কেউ একাকী নামাজ পড়ে, তারপরেও ফরজ নামাজ হলে তাকবীর দিতে হবে, কাজা পড়লেও তাকবীর দিতে হবে। তাহলে আমরা এই আমলটা ইনশাল্লাহ আগামী জুমার আসার আগেই শুরু হয়ে যাবে, ফজর থেকে, যেহেতু এই তাকবীরটা আমরা একবার বলা ওয়াজিব, কমপক্ষে একবার আমরা উচ্চ আওয়াজে জোরে জোরে বলবো। তাহলে একবার অবশ্যই বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর আমরা একটা মাসালা নিয়ে আলোচনা করি, সেটা হলো কোরবানির ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে কোন ধরনের পশু কোরবানি করা যাবে। অন্ধ, কানা, কান কাটা, লেজ কাটা, এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। আমরা মোটা তাজা সুস্থ সবল দেখে শুনে এভাবে আমরা ক্রয় করব। অনেক সময় অনেকেই বলে আরে কোরবানি করবেন, গোশত কয় কেজি হবে, কেমন গোশত হবে, এগুলো বলার দরকার কি? এর কথা যদিও ভালো, তবে মতলব ভালো না। কারণ আপনি আল্লাহর জন্য দিবেন, তা গোশত দেখতে হবে না গোশতটা ভালো হবে কি না। আল্লাহ তাআলা ওই কোরবানির দিন সমস্ত মানুষকে দাওয়াত দেন, দুনিয়ার সমস্ত মুসলিম ওই দিন আল্লাহর মেহমান, আর আল্লাহ হচ্ছেন মেজবান। এই জন্য কোনো মুসলমানের ঘরে কোরবানির গোশত পচবে না, এটা যেন না হয়, আল্লাহর কথা। তার মানে বোঝা গেল যে যেখানেই কোরবানি দিব অবশ্যই তার আশপাশে, বা যদি সে শোনে যে সে মুসলমান, তার ঘরে গোশত পৌঁছায় নাই, তার নিকটে গোশত দিতে হবে। এই জন্যই তো হাদিসের মধ্যে আছে যে রসুল ওই সময় ওনার যুগে উনি বলছিল যে কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে না, এরকম কয়েকটা হাদিস আছে। এরপরে আবার পরে বলছে যে না, রাখা যাবে, রেখে খাইতে পারবে, নিজে খাবে, অন্যকে খাওয়াবে, 1 বছর ধরেও খাওয়া যাবে। তো পরিস্থিতি বুঝে তো রসুল বলছে যে এজন্য বলছিলাম 3 দিন পর্যন্ত খাওয়া যাবে, তারপরে রাখা যাবে না, কারণ যাতে সবার কাছে গোশত পৌঁছায়। কারণ কোরবানি দিত কম, মানুষ সংখ্যা বেশি, তাহলে কোরবানির গোশত তো অনেকেই আসে, পাচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা ওই দিন দাওয়াত দিয়ে মেহমানকে না খাওয়াই রাখলো। অথচ আমরা যারা কোরবানি দিলাম তারা তো সবাই আল্লাহর জন্যই দিলাম, তাহলে আল্লাহর মেহমানদেরকে কেন পৌঁছানো হলো না? এজন্য ওদিনকে অবশ্যই সবাই কোরবানির গোশতটা বিলীন করতে হবে আল্লাহর মেহমানের জন্য। অবশ্যই আপনি দেখবেন গরু সুস্থ কিনা, সবল কিনা, তার গোশত ঠিক আছে কিনা, ভালো হবে কিনা, দামে একটু বেশি হবে, যেগুলো একটু বেশি ভালো, দামে ভালো, দেখতে ভালো, গোশতে ভালো, ওই জিনিসগুলো আপনি কোরবানি দিবেন। আর কোরবানির উদ্দেশ্যই তো নিজের প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করা। আমাদের এখন সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে আর কি, ডিজিটাল হয়ে যাচ্ছে, যে আমি কোরবানির 2 দিন আগে পশু কিনে কোরবানি দিয়ে দিলাম।
বা একদিন আগে বা কোরবানির 3 দিন চলা অবস্থায় পশু কিনে কোরবানি দেওয়া যায়। তো এই কোরবানি দেওয়া আর হলো একজন 6 মাস আগের থেকে একটা পশু লালন পালন করে কোরবানি দেওয়া, পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। কারণ কোরবানি দেওয়ার কথা বলেছে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিচ্ছিল তার ছেলেকে। তো ছেলেকে কোরবানি দেওয়া আর পশুকে কোরবানি দেওয়া তো এক না। ছেলেকে কোরবানি দেওয়া মানে নিজের সমস্ত মানে মহব্বত মায়া সব কোরবানি দিচ্ছে, ঠিক না? কোরবানি দেওয়ার সময় চোখে পানি চলে আসতেছে, আরে আমার দিয়ে দিলাম আল্লাহর, এই সব দিয়ে দিলাম আল্লাহর জন্য। এখন আমার আপনার পশু কোরবানি দিতে গিয়ে চোখে পানি আসে বা অতটুকু কি মহব্বত লাগে? লাগে না। যদি লাগতো তখন যদি 1 বছর আমি লালন পালন করতাম বা আমার হাতের যত্নে উঠতো, তাহলে অবশ্যই সেটা জবে করতে গেলে কষ্ট লাগবে। এই জন্য আমাদের এটা আমরা খেয়াল রাখবো আর কি, যে না, আমার প্রিয় বস্তু একেবারে ভালো, আমার মহব্বতের জিনিস, আমার অনেক টাকার জিনিস, আমার অনেক মেহনতের জিনিস, আমার হালাল বৈধ জিনিস আমি আল্লাহর হস্তে দিয়ে দিচ্ছি, এই মহব্বত দিলের মধ্যে থাকা লাগবে। এক শায়েখ বলতেছিল যে ভবিষ্যতে অনলাইন কুরবানি চালু হয়ে যাবে। সেটা হলো আপনি শুধু মোবাইলে অর্ডার করবেন যে আমি কোরবানির 1 ভাগ, দেখবেন একেবারে প্রস্তুতকৃত গোস্ত আপনার বাসায় পৌঁছে যাবে, যে কোরবানির 1 ভাগে যে পেয়ে গেছেন। কে দিছে, কেমনে দিছে, কি নিয়ত, কোনো কিছু নেই, এরকম হয়ে যাবে সামনে। তো এই জন্য মহব্বত থাকা লাগবে, যেই জিনিস কোরবানি দিচ্ছি তার প্রতি অনেক অনেক মহব্বত রাখা লাগবে, যে এই জিনিস আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি। কোরবানি যখন করব, কোরবানি করার সাথে পাশে আমি থাকব। যদি নিজের কোরবানি নিজে করতে পারি তো নিজেই করব, আর যদি হিম্মত না হয়, মানসিকতা না হয়, সাহস না হয় বা মাসলা জানা না থাকে, তাহলে অন্যর দিয়ে করাবো। তবে কোরবানির স্থলে আমি উপস্থিত থাকব। আমার কোরবানি হচ্ছে, আমার জিনিস কোরবানি হচ্ছে, আমি ওখানে উপস্থিত থাকব। রসুল বলছেন, ফাতিমা তুমি তোমার পক্ষ থেকে কোরবানি করার ওইখানে উপস্থিত থাকো, তাহলে মহব্বত বেশি লাগবে। এই জন্য আমরা এগুলো চেষ্টা করবো। আর যারা আমরা ভাগে কোরবানি দিব, ভাগের কোরবানিটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় খাসি কোরবানি দিতেন, ভেড়া দুম্বা এগুলো কোরবানি দিতেন। আর সাহাবা ইকরামরা তারা ভাগে কোরবানি দিয়েছেন। তারা হাদিস আছে, এক সাহাবী বলতেছেন আমরা সফর অবস্থায় ছিলাম, আমরা গরুতে 7 জন ভাগে কোরবানি দিয়েছি, উটে 10 জন কোরবানি দিয়েছি, এইভাবে। তো ভাগের কোরবানি অবশ্যই খেয়াল রাখা লাগবে যে যিনি আমাদের সাথে ভাগ নিচ্ছেন বা আমি যার সাথে অ্যাড হচ্ছি, তার অর্থ উপার্জনটা হালাল কিনা, তার অর্থ সৎ পথে আসে কিনা, তার কামাইটা সৎ আছে কিনা, তার নিয়তটা ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই যাচাই বাছাই করে আমরা ভাগে অংশগ্রহণ করব। আর অনেক সময় দেখা যায় যে নিজের পারিবারিকভাবেই বেশিরভাগ কোরবানি দিয়ে থাকে, যে আমরা 3 ভাই আছি বা আমরা 4 ভাই আছি বা আমরা চাচা ভাস্তে আছি, এরা নিজেরাই কোরবানি দেবে, সেটা ভালো হয়। তবে খেয়াল রাখা লাগবে যে অনেক সময় দেখা যায় যে এক পরিবারে 5 ভাই, তো 5 ভাই একসাথে কোরবানি দিবেন। তো 5 ভাইয়ের কামাই তো আর একরকম না, দেখা যাচ্ছে একজন কামাই একটু কম, আরেকজন একটু বেশি। তো যার একটু কম সে বলল আমি একটু কম টাকা দেই, ভাগে 20,000 করে আসছে, সে দিল 15,000 টাকা, আর অন্যান্য ভাইরা 20,000 টাকা করে দিচ্ছে। তাহলে যেই ভাই 15,000 টাকা দিয়ে একটা ভাগ নিল, যদি সে 15,000 টাকা দিয়ে ভাগ নেয়, ওই ভাইরা বললো ঠিক আছে তুমি তো আমাদের ভাই, বা তুমি একটু কম অর্থ আছে, ঠিক আছে তোমার 1 ভাগ দিলাম। এইভাবে যদি হয় তাহলে কিন্তু কোরবানি হবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেই ভাই 15,000 টাকা দিল বা কম দিল, যারা সচ্ছল আছি তারা তাকে 5,000 টাকা দিয়ে মেকআপ করে নেব 15 টাকা, অথবা বলতে হবে তোমার পক্ষ থেকে আমি 5,000 টাকা দিয়ে দিলাম। অর্থাৎ ভাগিদার হতে হলে সে গরিব হোক আর বড়লোক হোক, সমপরিমাণ অর্থ দিতে হবে, তার কম দেয়া হবে না। আপন ভাই হলেও তার থেকে কম দেওয়া যাবে না, তার সমপরিমাণ দিয়ে ভাগ নিতে হবে। এবং ভাগের কোরবানিতে অনেক সময় দেখা যায় যে লোক ভাগে দিচ্ছে সে উপস্থিত নাই, তা উপস্থিত নাই কিন্তু তার কোরবানি এখানে ভাগে হচ্ছে, তাহলে তার অনুমতি থাকতে হবে যে আমার পক্ষ থেকে কোরবানি হচ্ছে ওখানে, বা আমার পক্ষ থেকে কোরবানি দেন, এভাবে অনুমতি থাকতে হবে। অনেক সময় দেখা যায় ছেলে বিদেশ, বাবার দেশের থেকে ছেলের নামে কোরবানি দিয়ে দিল ছেলের পক্ষ থেকে, কিন্তু ছেলে জানে না যে আমার পক্ষ থেকে কোরবানি হচ্ছে।
আবার অনেক সময় দেখা যায় ছেলে সামর্থ্যবান, কিন্তু ছেলে নিজের কোরবানি না দিয়ে বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছে। না, এরকম না। যারা সামর্থ্যবান তাদের পক্ষ থেকে অবশ্যই দিতে হবে, আর যদি যারা সামর্থ্যবান না তাদের পক্ষ থেকেও দিতে চান দিতে পারবেন, যে আমি আমার মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, তারা সামর্থ্যবান হোক আর না হোক, তাদের পক্ষ থেকে আমি কোরবানি দিলাম, দিতে পারবে। মৃত ব্যক্তির পক্ষ থেকেও সওয়াব রেসানির উদ্দেশ্যে কোরবানি দিতে পারবে। এভাবে তাহলে আমরা কোরবানি, যেহেতু এটা ইবাদত, এই জন্য ইবাদতের পদ্ধতিতেই করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা জিনিস আমরা আমল করার আগে নিয়ত করি, নিয়তের উপর আমল নির্ভর করে। কিন্তু কোরবানির বিষয়টা দেখুন, কোরবানি করব আল্লাহর জন্য, কিন্তু গোশত খাওয়ার নিয়ত করা যাবে না। গোশত খাওয়ার নিয়ত যদি থাকে তাহলে কোরবানি হবে না। এই জন্য কোরবানি করবো আল্লাহর নামে, কোরবানি দেবো আল্লাহর হস্তে। যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে গোশত খাওয়াই তাহলে খাবো আর কি, কিন্তু কোরবানি দিব কাকে? আল্লাহর জন্য, আল্লাহর হস্তে। এরপরে হলো গোশতের কথা। এই জন্য আমরা আগের থেকে এই নিজের, আমার বাসায় গোশত লাগবে, বা বিবাহ শাদী আছে, অলিমা আছে, মেহমান আসবে, 2, 4, 5, 10 কেজি তো এমনি লাগবে, এই জন্য একটা ভাগ নিয়ে নেই, কোরবানিও হয়ে গেল, আমার কাজও হয়ে গেল, এই নিয়ে থাকলে কোরবানি হবে না। আবার অনেক সময় দেখা যায় 4-5 জন মিলে একটা কোরবানি দিবে, একজনও সামর্থ্যবান না, মানে একজনের উপর ওয়াজিব না। তো একটা ছাগলের বিষয় মনে করেন, একটা ছাগল কিনবে 2-3 জন মিলে, 20,000 টাকা দেবে, 15,000 টাকা দিয়ে 2-3 জন মিলে ছাগল কিনবে। অনেক সময় কোরবানির নিয়ত থাকলে তো কোরবানি হবে না, কারণ 2-3 জন মিলে একটা ভাগ হবে না। গোশত খাওয়ার নিয়ত থাকলে হবে যে ছাগল কেটে আমরা গোশত খাবো 4-5 জনে, এটা হবে। কিন্তু কোরবানির নিয়ত যদি হয়, তাহলে উলামায়ে কেরামরা বলেন, যেহেতু আপনারা কেউই সামর্থ্যবান না, তাহলে 4-5 জন মিলে একটা ছাগল কিনবেন। তাহলে কি করবেন? 4-5 জন মিলে একজনকে টাকার মালিক বানাই দিবেন। আমরা 3 জন মিলে 4র্থ জনের মালিক বানিয়ে দিলাম, যে ভাই তুমি তোমার পক্ষ থেকে কোরবানি করো, পরবর্তীতে গোশত সবাই খাবেন। তাহলে গোশত খাওয়া হয়ে গেল, কোরবানির সওয়াব ওই লোকটা পেয়ে গেল। কিন্তু 4 জন মিলে একটা ছাগল কোরবানি সওয়াব কারোই হবে না, গোশত অর্থাৎ কোরবানি হবে না। এরপরেও বিস্তারিত মাসালা আপনারা ইনশাল্লাহ উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। সামনে আরও যেহেতু 1 সপ্তাহ আছে, এগুলো জেনে, এবং পশু অবশ্যই সবল, সুস্থ, মোটা তাজা দেখে ক্রয় করবেন। আমাদের সরকারিভাবে কিছু তথ্য দিয়েছে আমাদেরকে বলে দেওয়ার জন্য, ফাউন্ডেশন থেকে বলেছেন যে এটা হলো কৃষি মন্ত্রণালয় থেকে দিয়েছেন, এবং পরিবেশ অধিদপ্তর থেকেও জানিয়েছেন যে আমরা যারা কোরবানি দেব, তো অবশ্যই এই পশু কোরবানি জবাই দেওয়ার আগে অবশ্যই তাকে আমরা পর্যাপ্ত বিশ্রাম দেব, এবং পশুকে আমরা পানি পান করিয়ে নেব। কমপক্ষে পশুকে 12 ঘন্টা আগ থেকে খাবার আমরা সরবরাহ করা বন্ধ করে দেবো, অর্থাৎ খাবার দিব না। পশু জবাইয়ের পূর্বে পশুকে ভালোভাবে গোসল করাতে হবে। পশু জবাইয়ের পূর্বে জবাই স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। জবাইয়ের জন্য প্রয়োজনীয় ধারালো ছুরি ব্যবহার করতে হবে, এবং উপযুক্ত গর্ত তৈরি করে নিতে হবে, অর্থাৎ পরিবেশ যেন নষ্ট না হয়, এইভাবে আমরা মাথায় রাখতে হবে। এবং জবাইয়ের পর পশুর সমুদয় রক্ত নির্গমনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। রক্ত ভর্তি গর্তটি মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে, তাহলে ওই রক্তেতে পরিবেশ নষ্ট হয়। এবার হয়তো চামড়ার দাম বেশি হতে পারে, তো চামড়ার ব্যাপারে ওনারা খেয়াল রাখতে বলেছেন যে চামড়া সিলার সময় যেন চামড়ার সাথে গোশত না আসে, এভাবে দেখে ভালো করে সিলতে হবে। আর কারণ চামড়ার জন্য আমাদের যেমন নিজেদেরও লাভবান হতে পারবো, এবং আমাদের দেশও লাভবান হয় চামড়ার জন্য। এই জন্য এগুলো খেয়াল রাখবো। চামড়া 4-5 ঘন্টার ভিতরে আমরা চামড়াওয়ালাদের নিকটে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। চামড়া ইসলাম অনুযায়ী চামড়া যিনি কুরবানি দিবেন উনি নিজেও ব্যবহার করতে পারে ইচ্ছা করলে, অথবা চামড়া গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, এটা তো বিক্রি করা যায় না। তবে কেউ যদি বিক্রি করে ফেলে, যে বিক্রি করে ফেলবো, বা আমরা কয়েকজন মিলে কেউ দিতে চাচ্ছে না, কেউ নিয়ে যেতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে বিক্রি করে সম্পূর্ণ টাকাটা সদকা করতে হবে। এই জন্য সবচেয়ে ভালো হয় চামড়াটাই গরিব মানুষকে দিয়ে দেওয়া। তো এভাবে আমরা কোরবানির যে কাজগুলো আছে এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, যে যাতে করে পরিবেশ নষ্ট না হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা সবাইকে বলে দেওয়া হয়েছে, আমরা ইনশাল্লাহ বলে দিলাম। আপনারাও একে অপরকে জানিয়ে দিবেন, যেন সেদিন এই জবে করার কারণে, রক্তের কারণে, এবং এদিক সেদিক যে গন্ধ না যায়, মানুষের চলাচলের পথ যেন নষ্ট না হয়। রক্ত পড়ার পরে সাথে সাথে আমরা গর্তটা মাটি দিয়ে পুঁতে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে
কুরআনুল কারীম এবং হাদিস শরীফ অনুযায়ী কুরবানির মাসলা মাসাইল জেনে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।